হ্যালো, আমি সেজুতি। আর আমি সৌভিক। রিসেন্টলি আমরা মার্দানি 3 সিনেমাটি দেখলাম। এটা 2 ঘন্টা 10 মিনিটের একটি সিনেমা। মুখ্য চরিত্রে রয়েছে রানী মুখার্জি এবং মল্লিকা প্রসাদ। এবার দিয়ে রয়েছে যিশু সেনগুপ্ত, জানকি বড়িওয়ালা এবং রাজেশ কাশ্যপ। ডিরেক্টর হচ্ছেন অভিরাজ মিনাওয়ালা। তো সিনেমাটার গল্পটা অল্প করে বলে দেওয়া যাক। রানী মুখার্জি হচ্ছেন এসিপি শিবানী শিবাজি রয়। আমরা তাকে আগের দুটো পার্টেও দেখেছি, অসাধারণ অভিনয় করেছেন এবং দারুণভাবে লেখা একটা ক্যারেক্টারটাকে দেখেই আপনি অনেকটা এনার্জাইজড হয়ে পড়বেন। তো মার্দানি 3-তে আবার ফিরে আসছেন রানী মুখার্জি উইথ দ্যাট সেম এনার্জি। তো এবার অল্প করে গল্পটা বলা যাক। এখানে আমরা দেখতে পাই 8 থেকে 13 বছর বয়সী কিছু বাচ্চা মেয়ে তারা তাদের নিখোঁজ হয়ে যায় এবং তাদেরকে কিডন্যাপ করা হয়। তো সেই তদন্ত করতেই এবং দিনকে দিন সেই পরিমাণটা কন্টিনিউয়াসলি বাড়তেই থাকে। এবার সেই তদন্ত করতে গিয়ে রানী মুখার্জিকে অ্যাপয়েন্ট করা হয় এবং দেখা যায় যা হয় আর কি, একটা পলিটিশিয়ানের বাচ্চাকে ধরা হচ্ছে এবং তার থেকে বিভিন্ন মানে হয় না যে তার বাচ্চাকে যেহেতু ধরা হয়েছে সেজন্য কেসটাকে নেওয়া হচ্ছে, আদারওয়াইজ গুরুত্ব দেওয়া হচ্ছে। মানে অনেক বাচ্চাই যে নিখোঁজ হয়ে যাচ্ছে সেটার প্রতি কারোর কোনো কনসার্ন নেই। তো সেটা এখানে দেখানো এবং সেখানে রানী মুখার্জির যে স্টেপগুলো অসাধারণ। আমরা আগেও দুটো সিরিজ দেখেছি, এটাও আরেকটা মানে অসাধারণ। তো এই সিনেমাটা আমরা বলবো যে বছরের হয়তো সেরা 3টে সিনেমার মধ্যে এটা থাকবে। আমাদের কাছে অলমোস্ট এই সিনেমার জন্য কোনো খারাপ কিছু বলবার নেই। আমরা অনেক কষ্টে সৃষ্টে 1-2 পয়েন্ট কেটেছি এটার, সেটা আমাদেরকে জোর জবরদস্তি কাটতে হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাকে 10-এ 10 দিয়েছি। সিনেমাটা এত ভালো। সিনেমাটার এন্ডটাও কিছুটা আনপ্রেডিক্টেবল, একটা সাইফাই এর মতো ঘটনার দিকে এগোয়। যদিও বর্তমান পরিস্থিতিতে এটা সাইফাই বলবো না, অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো ঘটে। আমরা কোনো ডিটেলসে যাচ্ছি না, কারণ যে কোনো ডিটেইলে গেলেই সেটা স্পয়লার দেওয়া হয়ে যাবে। এটা আপনাদের এত সারপ্রাইজেস দেবে সিনেমাটায় এবং শেষটাতে আপনারা একটা কি বলবো প্রচন্ড স্বস্তি, একটা শান্তি, স্যাটিসফ্যাকশন পাবেন। মানে ভিলেনকে যখন মানে মারা হবে এবং যেভাবে মারা হবে সেটা আপনাদের একটা মানে দিল পে ঠান্ডাক দেখিব এরকম একটা ঘটনা আমরা দেখতে পাবো। তো স্টোরিটা তো অত্যন্ত ভালো বটেই। অ্যাক্টিং এর ক্ষেত্রে শুধু রানী মুখার্জির কথা বললে হবে না, ভিলেনের ক্যারেক্টারে যিনি আম্মা ছিলেন এবং আরেকজনের কথা আমরা পরে জানতে পারবো, আমরা স্পয়লার দিচ্ছি না। তারা দুজনেই ভয়ানক সুন্দর অভিনয় করেছে। প্রত্যেকটা কাস্ট যথেষ্ট পরিমাণ স্পেস পায় এবং আমাদের রিয়ালিস্টিক মনে হয়, মানে ইম্প্যাক্টটা আপনাকে ফিল করাবে যখন এক একটা ঘটনা ঘটছে। রানী মুখার্জির পক্ষে ভিলেনকে ধরা এত সহজ হয় না, প্রচুর আপস অ্যান্ড ডাউনস আসে এবং প্রত্যেকটা ডাউনে আপনি ভিলেন কতটা স্ট্রং। আমি সবসময় বলে থাকি এ ধরনের সিনেমাতে ভিলেনের ক্যারেক্টার যদি ভালোভাবে লেখা না হয়, মানে সে যে স্টেপসগুলো নিচ্ছে, সে যদি ইন্টেলিজেন্ট না হয়, তার যে প্রত্যেকটা ছোট ছোট ঘটনা বা রানী মুখার্জি বা যে প্রোটাগনিস্ট রয়েছে তাকে আটকাবার জন্য সে যে প্রয়াসগুলো নেয় সেগুলো যদি ভালো না হয়, স্ট্রং না হয়, তাহলে সিনেমার এই কম্পিটিশনটা দুটো ক্যারেক্টারের মধ্যে সেটা আমরা অতটা ফিল করতে পারি না। তো এই সিনেমাতে মানে স্টোরির গুণে বলুন, স্ক্রিন প্লের গুণে বলুন, ডিরেকশন, অ্যাক্টিং, যার ভিত্তিতেই বলা হোক না কেন, এটা একটা প্রচন্ড ইম্প্যাক্ট নিয়ার পারফেক্ট একটা সিনেমা। আপনাদের প্রচন্ড আনন্দ দেবে এবং অনেকদিন মনে থাকবে এরকম ধরনের একটা সিনেমা। এবার আমরা কিছু অ্যাসপেক্টসের ভিত্তিতে কিছু নাম্বার দিয়েছি, সেটা এখন স্ক্রিনে ভিজিবল। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা 3টে ক্ষেত্রে 10-এ 10 দিয়েছি। এরকম হয়তো আমরা অন্য কোনো সিনেমাকেই দেইনি এবং দুটো অ্যাসপেক্টে আমরা শুধু 1 পয়েন্ট করে কমিয়েছি, সেটাও মানে কমানো জোর করেই কমানো কিছুটা। তো খুবই ভালো সিনেমা, এখন অব্দি সিনেমা হলে রয়েছে, জাস্ট গিয়ে দেখে ফেলুন, এটা ছাড়বেন না। টিভিতে দেখার জন্য এই সিনেমা নয় আর কি। যাই হোক, সব মিলিয়ে এটা 9.4 আউট অফ 10। থ্যাংক ইউ। টাটা।